আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি কসবা কুটিচমনি গরুর হাট। এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে বড় যে গরুর হাট, এখানে আমরা আছি। চলুন আজকে তাহলে আপনাদেরকে হাটে যাব আর গরুগুলো দেখাবো, আর এখানে যে সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। চলুন একটু তাহলে হাটের ভিতরে যাই। কি অবস্থা ভাই? আমার রতন ভাই দেন কি গরু রয়েছেন? হ্যাঁ, কত গরুর দাম কত? গরু তো 55,000। 55,000। তাহলে চলুন আমরা ওইদিকে বড় গরু আছে, ওইদিকে যাই, আমরা বড় গরু আপনাদেরকে দেখাই। এখানে আপনার বিভিন্ন দূর দূর থেকেও এখানে বাজারে আসে মানুষ। আমি এখানে দূরের কিছু মানুষের সাথে আমি কথা বলবো, দেখি এখানে কি অবস্থা। যে দেখেন বড় গরু, সুন্দর সুন্দর গরুগুলা। এ গরুগুলা ইয়া করিস। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ভালো ভাই। ভালো আছেন? আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি দেবিদ্দার ভাই। দেবিদ্বার। আচ্ছা, এই হাটে মনে হয় যে বিভিন্ন দূর দূর থেকে মনে হয় গরু আসে না? জি ভাই। হ্যাঁ, কেমন হয় বেচা কিনা? ভালোই হ্যাঁ, ভালোই ইনশাল্লাহ। ভালোই। আচ্ছা, এখনো কিন্তু মানে ঈদ কিন্তু আরো অনেক দূরে, আরো অনেক পরে কিন্তু ঈদ। কিন্তু আজকের যে বাজারটা দেখা যাচ্ছে মনে হয় যে ঈদের বাজারের মতো দেখা যাচ্ছে না? এটা কি প্রত্যেক সপ্তাহে এরকম জমে? এর থেকে বেশি জমে আজকে বেচা কিনা নাই ভাই। আরো বেশি জমে? আরো বেশি? আমরা 3 গাড়ি মাল আনি, হ্যাঁ। 2 গাড়ি মাল আনছি, এরই কম আনছি মাল। আচ্ছা, এখানে যে গরু যে বেচা কিনা হয়, এটার হাজনার সিস্টেমটা কেমন বলতে পারো? 300 টাকা। মানে যত বড় গরু হোক 300 টাকা। 300, ছোট হলো 300। 300। আসলে ওই জন্য হয়তো মনে হয় আমাদের এখানে হাটটার মধ্যে মানুষ মনে হয় বেশি জমে, হ্যাঁ, যেহেতু হাজনা কম। কারণ বিভিন্ন বাজার কিন্তু দেখা যায় আপনার 2,000-3,000 টাকা হাজনা দেওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো দর্শক চলুন আমরা দেখি একটু ওইদিকে বড় গরু দেখা যায় কিনা, বড় গরুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ভালো আছেন? কই থেকে আসছেন? কই থেকে? বগুড়া। বগুড়া থেকে আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আছে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনারা কই থেকে আসছেন? আমরা চান্দিনা। চান্দিনা। কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আনি 10টা। 10টা। আচ্ছা, এই হাটে মনে হয় যে অনেক দূর দূর থেকে মনে হয় লোক আসে না? অনেক দূরত্ব। এর কারণ কি? বেচাই নিবে বাজার বড়, বেচা কাস্টমার বেশি উঠে, গরু বেশি উঠে, বেচাই নেবে। বেচা কিনে ভালো হয়, তারপর আপনার বাজারও বড়, বড়। আর যেহেতু মেইন রোডের পাশে ওই জন্য মনে হয় নাকি? এই জন্য আচ্ছা, এখানে যে আপনার গরু যে বেচা কিনা হয়, যেমন গরুর যে খাজনা কাটা হয়, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে 2,000, 3,000, 4,000 টাকা কিন্তু হাজনা হয় কিছু কিছু বাজারে। তো এই বাজারে হাজনার সিস্টেম কি? ঠিক আছে, 400, 500, 600 এরকম নয় আর কি। একজন বলে যে শুধু 300 টাকা নাকি সব গরু? এরকম 300 টাকা। 300 টাকা নাকি? যত টাকা থেকে 300 টাকা। মানে যত বড় গরুই হোক 300 টাকা। 300 টাকা। আর ওই জন্য মনে হয় যে এই বাজারটা মানে মানে বিভিন্ন দূর থেকে লোক আসে নাকি? ধন্যবাদ আঙ্কেল। তো চলুন ওইদিকে দেখি আর বড় গরু দেখা যায়, ওইদিকে ঘরের মতো যে আমরা বড় গরু দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। হ্যাঁ। এখানে গরু বাজার কিরে? হ্যাঁ, বাজারে কিরে গরু আনছিলাম কটা? গরু নিয়েছেন কয়টা? 3টে। 3টা। আচ্ছা, আমার মনে হয় যে এই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মনে হয় যে সবচেয়ে বড় বাজার মনে হয় এটা, না? এটাই, হ্যাঁ। হ্যাঁ, চমনি বাজার। জি। কারণ এখানে আমরা বিভিন্ন দূর থেকে একদম দেখলাম, ওইখানে একজন জিজ্ঞেস করলাম যে বরিশাল থেকে নাকি আইছে। জি, জি। আর বিভিন্ন দূর থেকে লোক আসে। বিভিন্ন জায়গা থেকে আচ্ছা, এটার উদ্দেশ্য কি? এত দূর থেকে লোক কেন আসে এখানে? এখানে আপনার ওই চেকের যে মূল্যটা, হ্যাঁ। এটা একটু কম আর কম। হ্যাঁ। মানে ওইখানে জিজ্ঞেস করলাম যে বললো এরপর যে আবার বাজারে একটা নিরাপত্তা আছে। মানে যারা যে বাজার যে কমিটি আছে, যারা কোনো মানে ঝামেলার কোনো সিস্টেম না না, সব ধরনের ফ্যাসিলিটি। তাইলে যারা দূর দূর থেকে যারা গরু কিনতে চায় এবং বেচতে চায়, হ্যাঁ, এখানে আসার জন্য বলবেন হ্যাঁ, নাকি? নিঃসন্দেহে ব্যস্ত পারবো। হ্যাঁ, জি। তো ধন্যবাদ ভাই। আচ্ছা, ভালো থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? আপনি চুড়িদার দিয়েছেন কার লাগে? ভাই চুরিদার দিতেছে, গরুর রসি কাটা লাগে। গরুর নেঙ্গুর কাটমু। গরুর নেঙ্গুর কাটা লাগে? নেঙ্গুরের পশম দে। ভাই করতে কাটছেন আপনি? ভাই আসি রাজশাহীতে। কইতে? রাজশাহী। রাজশাহী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছেন দর্শক, এখানে রাজশাহী, দিনাজপুর অনেক দূর থেকে আপনার লোক আসে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এত দূর থেকে আপনার এখানে আসার উদ্দেশ্য কি? ব্যবসার কাজ ভাই, মানে ব্যবসা ভালো হয়? ভালো মন্দ আছে, তারপরে সব বাজার করা লাগে, আচ্ছা। সবজি চাউল লাগে। না, তারপরে আমার মনে হয় যে এই বাজারটা মনে হয় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মনে হয় যে সবচেয়ে হ্যাঁ, বড়, সব না? বড় বড় বড়, হ্যাঁ? সবচেয়ে বড় বাজার। আর এখানে এই যে আপনারা যে গরু যে বিক্রি করেন, এই যে আপনার চেকের সিস্টেম কি বলতে পারেন?
চেক ভাই হুদা 300 টাকা রেট শুধু 300 হ্যাঁ। মানে গরু যত টাকা 10 লাখ টাকার গরু 300 টাকা আছে শুধু 300 টাকা। তো দর্শক ওই জন্য হয়তো এখানে যারা নাকি ক্রেতা বিক্রেতা সবাই এখানে আসতে পারে। আর বিশেষ করে এই বাজারটা কিন্তু আমরা মেইন রুটের পাশে, মেন রোডের পাশে হ্যাঁ, একবার ওই জন্য যাতায়াত সুবিধা খুব ভালো যাতায়াত সুবিধা। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা তো বিক্রেতার সাথে কথা বলছি, তো যারা মানে গরু কিনতে আসে চলুন তাদের সাথে কিছু কথা বলি। এই যে দেখেন এখানে অনেক বড় বড় গরু দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কেন আসছেন? জি এখানে কেন আসছেন? গরু এখানে কিনতে এই যে না বিক্রি করতে? বিক্রি করতে আসছি। বিক্রি করতে কোথেকে আসছেন? আমরা আমাদের এখানেই হাট, আমাদের বাড়ি এখানেই চমুনি। জায়গায় বাড়ি? কুটি চমুনি। কুড়িশুনি বাড়ি। তো আচ্ছা, এখানে যে হাটের যে দেখলাম যে বিভিন্ন দূর থেকে রাজশাহী দিনাজপুর থেকে মানে গরু আসে, হ্যাঁ। এটার উদ্দেশ্য কি, কারণ কি? উদ্দেশ্য হচ্ছে এখানে চৌমনি বাজার অনেক পুরাতন বাজার, এই বাজারের অনেক সুনাম আছে, এখানে অনেক সুযোগ সুবিধা ভালো, তার জন্য এখানে সবাই আর চেকও নাকি অনেক কম, চেক অনেক কম, অনেক কম। মানে যত বড় বড় হোক শুধু 300 টাকা 300 নাকি? টাকা, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আরো বেশিরভাগ বাজারগুলো আছে। আচ্ছা, আজকাল যে বাজারটা এটা কি আজকে মানে এখন কিন্তু মনে হচ্ছে যে মনে হচ্ছে কুরবানির ঈদের যে বাজার হয় এরকম কিন্তু মনে হয় নাকি এরকম সবসময় থাকে? এরকম সবসময় থাকে। এরকম সবসময় থাকে? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক এরকম আসলে সবসময় থাকে। চলুন আমরা আপনাদেরকে আরো ওদিকে যাই, দেখি বড় গরুগুলো দেখাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি কোথেকে আসেন? আমাদের বাড়ি কসবা। কস ভাই না? এখানে দেখলাম যে রাজশাহী দিনাজপুর অনেক দূর থেকে হ্যাঁ অনেক দূর থেকে গরু লই আই। হ্যাঁ বেচা কিনে কেমন হয়? ভালো বেচা কিনে ভালো। এখন গরুর দাম কি কম না বেশি? গরুর দাম মোটামুটি অত বেশি হয় না, কম না, আছেন ঠিকই। আপনি কি গরু বিক্রেতা না কিনতে আছেন? বিক্রেতা। বিক্রেতা, তাহলে আপনার কাছে মানে পুরোপুরি খবরটা জানা যাবে। মানে এখন যে দাম আছে এটা কি বেশি মনে হয় না কম? না না বেশি না। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে কথা। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে অনেকে বললো যে এখানে বাজারে আপনার যদি 1 লক্ষ হোক 3 লক্ষ হোক যত টাকায় গরু বিক্রি করে শুধু 300 টাকা নাকি হাত না কাটে, সত্য? হ্যাঁ হ্যাঁ 300 টাকা আছে। 3 লাখ টাকা কিনলো 300, 20,000 টাকা কিনলো 300। দর্শক দেখলেন তো আসলে এই বাজারটার উদ্দেশ্য ওই জন্য মানে জমজমাট বেশি হয়, কারণ এখানে আমরা দেখছি যে বিভিন্ন বাজারে আমরা দেখি যে 2,000 3,000 টাকা পর্যন্ত হাজনা নেওয়া হয়, কিন্তু এখানে যত বড় গরু হোক 300 টাকা, ছোট হলো 300। তাহলে আসুন আমাদের চমনির বাজারে আসুন, কারণ ঠিক আছে এখানে বাজারটা কিন্তু একদম রাস্তার পাশে। আপনাদেরকে যদি দেখাই, আমি ড্রোন দিয়েও এই শটটা নেব, ড্রোন দিয়ে আপনাদেরকে ভিডিওটা পরে দেখাবো, ঠিক আছে? তো এই হলো অবস্থান। আমরা দেখি এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা ওই কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি আমরা কর্তৃপক্ষ খুঁজে পাই কিনা। কাটটা মারিস। তো আমরা তো এতক্ষণ দেখলাম বড় গরু বাজার, এই দিকে দেখেন ছোট ছোট গরু, ঠিক আছে? ছোট ছোট গরু ভাই, কত গরু? কত গরু, কত এটা? এটা 30,000 এটা 30,000? কি কোন? এটা ছাগলের বাচ্চা মতো 30,000 টাকা কেমন হয়? ছাগলের বাচ্চা না তো, এটা মেরার বাচ্চা। আচ্ছা, আপনার আসেন কোথা থেকে? এই বাজারের লগেতে না না, আপনার বাড়ি কোথায়? বুগির বুগির বাসাবাসি। এই গাড়িটা আচ্ছা ভাই, এই যে এই গরুটা বিক্রি করলে চেক কত নেবে? 300 টাকা। 300। যদি 2 লক্ষ টাকা বিক্রি করে 300 টাকা। 300 টাকাই 300 টাকা। না? আসলে এই বাজারটার সিস্টেমটা ভালো মনে হয় এখানেই, জি। কারণ বিভিন্ন বাজার দেখা যায় যে 2,000 3,000 টাকা কিন্তু চেক নেয় না। না, এই বাজারে অন্য 300 টাকা, অন্য বাজারে নেই, অন্য বাজারে নেই, এই বাজারে 300 টাকা। 300 টাকা। 1 লাখ টাকার গরু 300 টাকা, 5 লাখ টাকার গরু 300 টাকা, এই যে 10,000 বাজারটা টাকার আজকে গরু দেখলাম 300। এরকম কি সবসময় জমে না? আরো বেশি জমে বাজারটা কিবারে হয়? রবিবারে। প্রত্যেক রবিবারে এই বাজারটা জমে, আপনারা আসেন, ঠিক আছে? কারণ ছোট গরু বড় গরু সব কিছু আপনারা এখানে পাবেন। তো দেখি আমরা ওইদিকে যাই, কারণ এখনো কিন্তু ঈদের অনেক বাকি, কিন্তু এই বাজারটা সবসময় ঈদের মতো জমে। দেখেন মানুষের প্রচুর ভিড়। পুরো মাঠে একদম গরু, দেখেন পুরোটা মাঠ, আপনি যেদিকে যাবেন শুধু গরু। তবে এদিকে মনে হয় গরুগুলো একটু ছোট, এবং গাই গরুর যে ইয়াটা এটা মনে হয় যে এদিক দিয়ে মনে হচ্ছে গাই গরুগুলো বেশি, ঠিক আছে? ওই জন্য এখানে ক্রেতা বিক্রেতারা সবাই মানে ভিড় দেখা যাচ্ছে।
আসসালামু আলাইকুম ভাই। কি ভাই মনটা খারাপ কেন? না ভাই বেচি আল্লাহ দিলে দুটো বেচালিস আর একটা রয়ে গেছে। এটা বিক্রি হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই বাজারটা কি সবসময় এরকম জমে? আরো বেশি জমে, আরো বেশি আরো জমে? বেশি জমে। কুমিল্লা ডিস্ট্রিক্টের লেগে সবচেয়ে বড় বাজার এটা, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের জন্য সবচেয়ে বড় বাজার এটা। সবচেয়ে বড় বাজার। জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা একটা জিনিস দেখলাম যে এখানে যে যত বড় গরু হোক ছোট গরু হোক 300 টাকা। 300 টাকা নাকি বাজে? জি রাইট এই অলি ভাই, এই আস্তে আস্তে আরামসে আরামসে। রাইট 300 টাকা আসি। 300 টাকা। 5 লক্ষ টাকা দাম 320,000 টাকা দাম 300। 300 তাহলে আর এখানে ছাগল 100। ছাগল 100 অনলি 100 টাকা। অনলি 100 টাকা। আর গাই বাছুর 600। ওজনে মনে হয় যে এখানে সবসময় ভিড় থাকে নাকি এরকম? সব সবসময়, সময় হ্যাঁ? আরো বেশি ভিড়। এখন আসলে কিন্তু দেখা যাচ্ছে যে মনে হয় যে ঈদের কোনো বাজার, আসলে কিন্তু ঈদের বাজার না ঈদের বাজার না, সবসময় সবসময় এরকম বাজার থাকে। তো দর্শক আপনারা আসেন সবাই, ঠিক আছে? কুড়িচমনের যে খুব ভালো বাজার, বাজার। আর এই বাজারটা কিন্তু একদম রাস্তার সাথে, ওজন্য একবারে আপনার রাজশাহী, একুশ দিনাজপুর অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে। জি জি হ্যাঁ? জি। তো এখানে এই বাজারে দেখলাম যে এখানে যে ডেক বেড়েছে, ডেকগুলোর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি ডেকের মধ্যে কি? হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি প্লেট কিভাবে আছে? 70 টাকা, মুরগির পিস দিয়ে 120 টাকা। 70 টাকা মুরগি পিস দিয়ে 120 টাকা। তো আমরা গরুর বাজারে আসছি, আর গরুর বাজারে কিন্তু পাশে আসলে খাইতে হবে, ঠিক আছে? তবে আমরা দেখি একটু এটা দেখি, এদিকে এদিকে এই যে দেখেন হাজি বিরিয়ানি আছে, ঠিক আছে? তো সাদিক অলি ভাই, ঠিক আছে? আপনারা আসেন এখানে খাবেন, ঠিক আছে? কোনো ডিসকাউন্ট নাই? ডিসকাউন্ট আছে। এই 5 জন 6 জন একসাথে খাইলে 50 টাকা ডিসকাউন্ট আছে। 5 জন একসাথে হইলে 50 টাকা ডিসকাউন্ট। এখন একজন আসলে তো 5 জন করতে, একজন আসলে 120 টাকা। তাহলে বাড়ি থেকে বউ বাচ্চা সব কিছু সব নিয়ে আইতে হবে, পুরো ফ্যামিলি। তো দর্শক আসেন এখানে, ঠিক আছে? কোটি বাজারটা তো আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? বাজারটা কিন্তু অনেক বড়। তবে আমি এখন চেষ্টা করবো এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে বাজারের, তাদের সাথে কথা বলতে পারি কিনা, দেখি তাদেরকে খুঁজে। তো আমরা মনে হয় এখানে যে বাজার কমিটির কর্তৃপক্ষ রয়েছে, আমি তাদের সাথে মনে হয় কথা বলতে পারবো। দেখি তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত? 61,000। কাকা, আমরা এখানে কাকাকে পেয়ে গেছি, ঠিক আছে? তো কাকা, আচ্ছা এখানে বাজারের যে গরু বিক্রি হয়, এই যে আপনার যে এটা কি বলে, হাসনা বলে নাকি? হাসিল। আচ্ছা এই হাসিল কত টাকা গরু? গরু আসি 300 টাকা করে। 300 300 কি? আপনার যত বড় গরু হোক, কত বড় 5 লাখ টাকা কিনলো 300, আর 50,000 টাকা কিনলো 300। শুধু 300 টাকা? তো দর্শক দেখলেন তো, আসলে রাজশাহী, দিনাজপুর থেকে কেন মানুষ আসে? কারণ এখানে আপনি যদি আপনারা 5 লক্ষ টাকা গরু বেছেন, 300 টাকা হাজনা। আর যদি 30,000 টাকা বেছেন, 300 টাকা হাজনা। আর এই গরুর বাজার হাটটা কিন্তু আপনার একদম মেইন রুটের পাশে, ওই জন্য। তবে এখানে যারা নাকি বাজার কমিটি রয়েছে, তারা আমার মনে হয় খাসির কাছ 100 টাকা। হাসি শুধু 100 টাকা। শুধু 100। তো আচ্ছা, এখানে যারা বাজারে আপনার কমিটি রয়েছে, কোনো গ্যাঞ্জাম হওয়ার কোনো সিস্টেম নাই? না না, কোনো গ্যাঞ্জামের সিস্টেম নাই, কমিটি খুব শক্ত। তো দর্শক আজকের পর্যন্ত এতটুকু আপনাদের পুরোটা ভিডিও আপনার দেখালাম, পুরোটা বাজার আপনাদেরকে ড্রোন দিয়েও কিন্তু আমরা দেখাবো। আমরা ড্রোন দিয়ে একটা শট নিয়েছি, ড্রোনের শট আপনারা দেখবেন। আর আপনারা আসবেন এই কুড়িচমনি বাজারে, আসলে হয়তো বুঝতে পারবেন। কারণ আমরা দেখছেন তো, আমরা যখন পুরোটা বাজার আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটা বাজারে শুধু মানুষ আর গরু। মনে হচ্ছে যে এটা এখন কোনো কুরবানির ঈদের হাট, আসলে কিন্তু না। এই হাটটা সবসময় এরকম জমে। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।